আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমে বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল হয়েছে। কক্সবাজার ২ আসনে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়নও বাতিল হয়েছে। বৈধ হয়েছে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার মনোনয়নপত্র। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার বিকেলে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন। তিনি জানান, মান্নার হলফনামার তথ্যে গরমিল রয়েছে। নোটারি পাবলিকের অ্যাডভোকেট স্বাক্ষর যেদিন করেছেন উনি তার পরের ডেটে উনি স্বাক্ষর করেছেন। বিকেলেই আরেক হেভিওয়েট প্রার্থী কক্সবাজার ২ আসনে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ.এম. হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল হয়। রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান জানান, মামলা সংক্রান্ত জটিলতায় মনোনয়ন বাতিল হয়েছে। দ্বৈত নাগরিকত্বের কারণে কুড়িগ্রাম ৩ আসনে জামায়াতে ইসলামীর আরেক প্রার্থী মাহবুবুল আলমের মনোনয়ন স্থগিত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান। যেই মানুষ আছে, যে ভোটাররা আছে, তাদের যে স্বতঃস্ফূর্ত সাড়া আমি দেখছি, আমার আল্লাহর দরবারে শুকরিয়া জানানোর কোনো ভাষা নাই। বরিশাল ৫ আসনে সমাজতান্ত্রিক দল বাসদ প্রার্থী মনীষা চক্রবর্তীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। হলফনামায় স্বাক্ষর না থাকা ও অঙ্গীকারনামায় অসঙ্গতি থাকায় বাসদ প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বরিশালের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ খায়রুল আলম সুমন। এদিকে কুমিল্লা ১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও পুত্র ডক্টর খন্দকার মারুফ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রংপুর ৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, রংপুর ৪ আসনে এনসিপির আক্তার হোসেন সহ ৭ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এছাড়া কুমিল্লা ৪ আসনে এনসিপির হাসনাত আব্দুল্লাহর মনোনয়নও বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। প্রশাসনের যে দ্বিচারিতামূলক আচরণ, সেটি নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে সেটি নিয়ে আসলে আমরা শঙ্কা প্রকাশ করছি। জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামীর মধ্যে আসন বিন্যাস নিয়ে এখনো পর্যন্ত আলোচনা চলমান রয়েছে। খুব অল্প সময়ের মধ্যে কতটি আসনে এবং কিভাবে সে প্রার্থীর যে আসনগুলো আছে সেগুলো নির্ধারণের ব্যাপারটা আমরা সুরাহা করব। ইতিমধ্যে কক্সবাজার ১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মনোনয়নও বৈধ ঘোষণা হয়েছে। আইনানুগভাবে সকল কিছু সম্পন্ন হয়েছে, আমি প্রত্যক্ষ করেছি। নির্বাচনের মাঠে আমরা সকল প্রার্থীকে স্বাগত জানাই। রিটার্নিং কর্মকর্তারা জানান, যাচাই বাছাইয়ে বাদ পড়ছেন স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনী এলাকার ১% ভোটারের সমর্থন সূচক স্বাক্ষরে সমস্যা, ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতা, মামলার তথ্য হলফনামায় যথাযথভাবে দাখিল না করার কারণেও মনোনয়নপত্র বাতিল হচ্ছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।